হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে স্বাগত। আজকে আমি চিকেন কষা করব। কিভাবে করছি, কিভাবে ম্যারিনেট করছি তোমরা দেখো। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। আমার এতে 1 কিলো 700-র মতন চিকেন আছে। এবার আমি ম্যারিনেটটা করবো, তোমরা দেখো। প্রথমে তেল দিয়ে দেবো, তারপরে নুন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে আছে। এবার দেবো আদা আর রসুন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 25 থেকে 30 মিনিটের মতন। তারপর আমি মাংসটা করব। তো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। এরকমভাবে আমার থাকবে এখন। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। কটা আলু দিতে হয় দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। আর ওই তেলেতে আমি একটা একটা করে ফোড়ন দিয়ে দেবো। লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে তেজপাতা দিয়ে আমার এগুলো হয়ে গেছে। এবারে তো আমি পেঁয়াজ দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ওতে আমি এবার টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে মশলার জলটা ছিল ওটা আমি একটা একটা করে আগে মাংসটা ঢেলে কষবো। তারপরে মশলা দিয়ে একটা জল ছিল, ওই জলেতে আর একটু করে আমি মশলা দেবো। তখন যেহেতু মাংস ম্যারিনেট করেছি তাই অল্প দিলেই হয়ে যাবে। মাংসটা আমার 8 ঘন্টার মতন ম্যারিনেট করা ছিল। আজকে টক দই দেবো না, ওই জন্য টমেটো দিয়েছি। টক দই দিলে আমার শ্বশুরমশাই খেতে চায়নি, ওই জন্য আজকে টমেটো দিয়েই মাংসটা করবো। এইভাবে কিছুক্ষণ করে চাপা দিয়ে দিয়ে করবো। দেখো বন্ধুরা, চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষছি, আরও একটু কষবো। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে একটু কষবো। কিন্তু মাংসটা আমি ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল ব্যবহার করব। দেখো বন্ধুরা, চিকেনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার সামান্য একটু গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে হয়ে গেলে একবারে তোমাদেরকে তারপরে দেখাবো। আলুটা সিদ্ধ হবে বলে অল্প পরিমাণে একটু আমি জল দিলাম, তবে গরম জল দিয়েছি, ঠান্ডা জল ব্যবহার করিনি আমি। এটা আস্তে আস্তে হলে একটু বাদে তোমার দিকে দেখাবো না অবস্থা। দেখো বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে। তোমাদের যদি আমার এই চিকেনটা তোমাদের
যদি এই চিকেন রান্নাটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্লিজ কমেন্ট করো, কমেন্ট।